গিফট পেতে কার না ভালো লাগে, আর গিফট পাইলেই তো মনটা অনেক অনেক ভালো হয়ে যায়। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি এভরিডে চেষ্টা করি আমার একটু স্কিনটা কেয়ার করার জন্য, কারণ স্কিন যদি কেয়ার না করেন তাহলে স্কিন ড্যামেজ হয়ে যাবে। স্কিন ড্যামেজ হয়ে গেলে মেয়েদের কনফিডেন্স লেভেল ভেঙে যায়। যাই হোক, এটা আমার ধারণা, যার যার মানে ডিফারেন্ট ডিফারেন্ট থিং থাকতে পারে। আমার যেমন স্কিন যদি মানে একটু হয়ে যায়, মানে পিম্পল টিম্পল উঠে আমার অনেক বেশি খারাপ লাগে নিজের কাছে। কারণ আমি সব সময় হলো মেকআপ ছাড়া থাকতে খুব পছন্দ করি। সো আমার ন্যাচারাল স্কিনটা যেন একটু ভালো থাকে, সেই জন্য স্কিন কেয়ার করি। আর এখানে হলো যারা হলো চুইংগাম হাতে কিভাবে যেন ভরাইছে, সো তার চুইংগাম হাতটা আমি পরিষ্কার করে দিয়ে তারপর হলো তার লগে একটু দুষ্টামি করলাম। এর ভিতরে জায়ানও ব্যথা পেয়ে গেল। জায়ানকে অনেক অনেক আদর করলাম। মানে একজনকে যদি মানে একটু আমি কেয়ার করি, তাহলে আরেকজন এসে এমন ভাব করে সেও ব্যথা পেয়ে গেছে। ওরা তিনজনকে সমান সমান টাইম দিতে হয়। তারপর হলো তিনজন হলো সমান সমান ভাবে হলো আমার থেকে আদর ভাগ করে নিবে, এরকম হয়। একজনকে চুম্মা দিলে আরেকজনকে দিতে হয়। সো এভাবেই আমার দিনগুলো কেটে যায়। তো আজকে একটু সকাল সকাল উঠে দেখে হালকা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তা আমি মনে মনে ভেবে রেখেছি যদি বৃষ্টি হয় তাহলে আজকে ভিজবো। তো যাই হোক, যেই কথা সেই কাজ, হঠাৎ করে বৃষ্টি, ঝুম বৃষ্টি আসলো। আমি আর সায়ান তো মজা করে বৃষ্টিতে ভিজা স্টার্ট করলাম। এই দেখো বৃষ্টিতে ভিজা সায়ান হলো সাইকেল চালাচ্ছে, আর হলো আমি সায়ানের সাথে দুষ্টামি করতেছি, আমি তার সাইকেল চালানো করতেছি। সায়ান লিটারেলি কাঁপতেছিল ঠান্ডা, মানে বৃষ্টির কারণে ঠান্ডায়। তো সায়ানের তারপর আমি বললাম যে চলো আমরা চলে যাই, কিন্তু সে যাবে না। যাই হোক, তার সাথে অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজতেছিলাম। একটা কথা কি জানেন, ছোটবেলায় থেকে যদি আপনি বাচ্চাদেরকে বৃষ্টিতে ভিজান, তারপর হলে এই মোমেন্টগুলো দেন, তাহলে ওরা বড় হলেও না এই জিনিসগুলো অনেক অনেক বেশি মজা পাবে, অনেক অনেক বেশি এনজয় করবে। তো আমি সবসময় বৃষ্টিতে ভিজি, একা ভিজি না, আমি বাচ্চা কাচ্চা সবগুলো নিয়ে ভিজি। তো এখানে এসে দেখি আমাদের ছাদ বাগানে অনেক সুন্দর শাক হয়েছে। তা আমি বললাম যে আমরা এই শাকগুলোকে আজকে কেটে নিতে পারি। পরে বললো যে না, শাকগুলো আর একটু বড় হোক, তারপর হলে আমরা শাকগুলো নিতে পারবো। তা আমি এখানে ঘুরে ঘুরে সব শাকগুলা দেখতেছিলাম। আর হলো আমাদের ওই ছেলেটাকে বলতেছিলাম যে ধইনা পাতা লাগান, ধইনা পাতা লাগালে ভালো হবে, ফ্রেশ ধইনা পাতা, রান্না করার সময় জাস্ট তুইলা নিয়ে যাব। এখানে সায়ন একা একা সাইকেল চালাচ্ছিল। আর হলো আমি তো পুরো ছাদ বাগান ঘুরে দেখছিলাম, তারপরে তার লাগে আবার দুষ্টামি করছি। এখন হলো হঠাৎ করে মার্জান ওখানে উঠছে, সায়ন মার্জানকে বলতেছে না, না নামো নামো, মানে সায়নের ভাষায় সায়ন বলতেছিল। তারপর হলো মার্জানকে বললাম যে এটা রিস্ক, চলে আসো। তারপর অনেক জোর করে সায়নকে নিয়ে বাসায় ঢুকলাম। ঢোকার পর ওদেরকে গোসল করালাম। গোসল করানোর পরে হলো যে ওদেরকে আবার রেডি করেছি, যেহেতু আজকে শুক্রবার নামাজ পড়তে যাবে। তো জায়ানকে রেডি করাচ্ছি, তার মাঝখানে আমি সায়ানকে ডাকছি আসো আসো, সায়ান তোমাকে পাত্তাই দিচ্ছে না, সে এখনই বের হয়ে যাবে, এরকম একটা ভাব। তারপর হলো তাকে অনেক কষ্টে আমি ডাইকা আনলাম। যখনই দেখছে জায়ানকে আমি আদর করছি, তখনই দেখবে এক দৌড় দিয়ে আমার কাছে চলে আসবে। তার হলো কাউকে আদর করলে সে আদর খেতে হবে, সেই জন্য সে চলে আসে। যাই হোক, এখানে হলো বাচ্চারা চলে যাচ্ছে নামাজে। এই যে দেখো দুই ভাই নামাজে যাওয়ার সময় যুদ্ধ করতেছিল। তারপর নামাজ থেকে এসে তাদেরকে আমি লাঞ্চ সার্ভ করতেছি। তো তারা তিনজনকেই বসালাম। সবসময় আমি ট্রাই করি বাচ্চাদেরকে টেবিলে বসে খাবার খাওয়ানোর জন্য। এখন থেকে অভ্যাস করতে হবে, না হলে তো ভবিষ্যতে প্রবলেম হবে, যেটা জায়ানকে নিয়ে আমি ফেস করি। তারপর হলো শুভ এতদিন বাসায় ছিল না, সো আজকে সে বাসায় এসেছে, কারণ তার অফিসের ট্যুরে সে বাহিরে গিয়েছিল। তারপর হলো সে বললো চলো আমরা একটু বের হই, বের হয়ে হলো সায়ানের জন্য একটু কিছু কিনে বা রিক্সা দিয়ে ঘুরি। তা আমরা হলো বের হয়েছিল বেসিক্যালি রিক্সা দিয়ে ঘোরার জন্যই। তো সায়ান এত খুশি হয়ে গেছে, যেহেতু তাকে বৃষ্টিতে ভিজাইছি, তার শরীরটা মানে একটু খারাপ যাচ্ছে। তো এই যে আমরা চলে আসলাম পিঙ্ক সিটিতে। আজকে সায়ানকে গিফট কিনে দিব। আজকে সায়ান আর আমার হলো গিফটের দিন। তো আমার গিফট আমি পেয়ে গিয়েছি, সেটা না দেখে মানে দেখাইতে পারবো না, সরি। তো সায়ানের গিফটটা সায়ান দেখো খুঁজতেছে, সে কোন গিফটটা নেবে, সে সবগুলো ঘুরে ঘুরে দেখতেছে। সো যাই হোক, সব ঘুরে দেখে তো কোনো লাভ নাই, ভাইয়ের মতোই ক্যারেক্টার, নিশ্চয়ই স্পাইডারম্যান নাহলে ব্যাটম্যান ধরবে। তো ওরা আছে স্পাইডারম্যান, যা আমি এখন আবার পুকি করে দেখতেছে কোন জায়গায় কি পাবে। এত খেলনার রাজ্যে, মানে ছোটবেলায় যদি আমরা আসতাম তাহলে তো হারিয়ে যেতাম, তাই না? তো সেও তো সেরকমই, সেও খেলনার রাজ্যে এসে হারিয়ে যেতে খুব পছন্দ করতেছিল। তাকে গাড়ি দেওয়া হয়েছে, কিন্তু সে গাড়িটা অত বেশি পছন্দ করে না। তারপরে সে স্পাইডারম্যান নিয়ে একদম দোকানের বাইরে চলে গেছে। তারপরে স্পাইডারম্যান নিয়ে হলো আমরা বাসায় চলে আসলাম। দেখো
অন্য সময় বাসায় ঢুকার সময় এত চিৎকার দেয় বাসায় ঢুকবেই না, কিন্তু এখন স্পাইডারম্যান পেয়ে ঠিকই বাসায় ঢুকে গেছে। আসার সাথে সাথে তার গিফট তাকে খুলে দিতে হইলো। গিফট খুলে সে হাতে নিয়ে খুব মজা পাচ্ছে, আর হলো সে খুব খুব খুশি। খুশির চোটে সে চলে গেল ড্রয়িং করতে, সুন্দর করে শুয়ে বয়ে ড্রয়িং করছে। তো তার দিনটা আজকে অনেক বেশি ভালো গিয়েছে সায়ানের। সায়ান আজকে অনেক বেশি মাস্তি করেছে সারা দিনে, আর আমিও তাদের সাথে অনেক অনেক বেশি মাস্তি করেছি। উইকেন্ড বলে কথা, উইকেন্ডে অনেক বেশি মাস্তি হয় আমাদের। সো এভাবেই আজকে আমাদের দিনটা চলে গেল। আপনারা আমাদেরকে এত ভালোবাসা দেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।